আসসালামু আলাইকুম অল মাই বিউটিফুল ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলে আসার জন্য। আমি তামান্না, আমার ডেইলি ব্লগ দেখার জন্য চলে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে মেয়েকে নিয়ে বাহির হয়ে গেলাম, মেয়ে একটু খেলবে তাই বাইরে হয়েছি, আপনাদের সাথেও শেয়ার করলাম। আর অনেক বাতাস হচ্ছিল, এত শান্তি লাগতেছিল বাতাসটা, অসাধারণ একটা অনুভূতি। গরমের মাঝে এমন শান্তির বাতাস আসলে আনন্দদায়ক অনেক। সবাই অবশ্যই লাইক ডান করে পুরো ভিডিওর সাথে থাকবেন। প্রচন্ড বাতাস হইতেছে। হ্যাঁ আপা, কার সাথে কথা বলো? আমার ছেলে কথা বলতেছে। আজকে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব, গরমের সময়ের আরামের খাবার। সত্যি পেট ঠান্ডা রাখে, যারা যারা জানেন। আর এরকম সিম্পল সবজির খাওয়ারই খাওয়া উচিত, ঝোল ঝোল করে, যেন গরমের টাইমে নিজেদের কষ্ট না হয়। বাচ্চাদেরকেও খাওয়ানো উচিত। আমার মেয়ে সব সবজি খায়, ও শুধু পেঁয়াজটা ওর মুখে লাগতে পারে না, যে কোনো ইয়েতে হোক। যেমন যে পাস্তা বা হচ্ছে নুডলস, ওগুলোর মধ্যে যদি পেঁয়াজের কোনো একটু ইয়ে থাকে ও খেতে চায় না। তারপরও আমাদের দিন যাচ্ছে, এই যে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি ইয়েতে দেওয়ার জন্য, তরকারিতে দেওয়ার জন্য, লাউয়ের তরকারি। আর কিছু কিছু কথা বলবো, এই কথার মাঝে হয়তো আপনাদের সাথে ইয়ে করবো। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, সত্যি আমি আমার এত ভালো লাগে, যা বলার বাইরে, এত খুশি হই। আমিও কিন্তু সাথে সাথে আপনাদের কাছে চলে যাই, আগেও যাই পরেও যাই, কিন্তু আমি দিনের মাঝে সবার কাছে যাওয়ার চেষ্টা করি। এবং আমি যার ভিডিও অন করি, মানে পুরোপুরি দেখতে থাকি, ওইটা অ্যাড সহ চলতে থাকে। কিন্তু আপনারাও আশা রাখি আপনারাও আমার সুন্দরভাবে ভিডিও দেখবেন, কেউ কেটে দেখবেন না, এটা আমি বুঝতে পারি। যারা দেখা তারা অবশ্যই দেখে, পুরোপুরি দেখে। আর আমার ভিডিও যারা দেখে, আমার বিশ্বাস আছে যে তারা পুরোটুকুই দেখে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক আপুরে আছে, আজকে বলবো কয়েকজন আপুর কথা। আয়শা আপু আছে, তারপরে আয়শা ব্লগ ভেঞ্চারের আয়শা আপু, তারপরে ব্লগার নাহিদা আপু, তারপরে ডিলাইটস বাই হালিমা, সিম্পল ডিলাইটস বাই হালিমা, আমাদের হালিমা আপু, উনি অনেক ভালো, অনেক ইয়ে করে। তারপরে হচ্ছে আমাদের ঘরের রান্নার বিউটি আপু, ফাতেমা আপু আছে, মানে অনেকে আছে, শুদ্ধ অ্যান্ড সুভাষ বাই টিনি ওয়ার্ল্ড উনি। তারপরে হচ্ছে আমাদের কুক অ্যান্ড বাংলা বাইটের আপুটা, ও অনেক ভালো, অনেক সুন্দর ভিডিও করে, এগুলো ভালো লাগে। সবাই আছে, আমার বোন বন্দনা আছে, বন্দনা রান্নাঘর, সবাই আছে, মাসুমা আছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবার আমাদের সুবর্ণা দি আছে, কুর্সি দিদি ভাই আছে, তারপরে মিষ্টি আছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর অনেক আপু আছে, যা বলার বাইরে, ওনাদেরকে আমি অনেক ভালোবাসি সবাই। ওনাদের চ্যানেলের নামও আমি পরের ভিডিওতে নিব। এর মধ্যে আমি কাঁচামরিচ কেটে নিছি, তারপরে ধনিয়া পাতা কুচি কুচি করে 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 নিছি। এই যে লাউয়ের যে খোসাটা আছে ওটা করে নিচ্ছি। অনেক ভালোবাসার আপুরা, সত্যি আপনাদের ভালোবাসার তুলনা হয় না। অনেক অনেক ভালোবাসা সবসময় থাকবে আপু। আবার আমার একটা আপু আছে, আমার লাইজু আপু, ইতালিতে থাকে।
অনেকে আছে, আরও বড় আপু অনেকে আছে, সবার নাম ইনশাল্লাহ নিব, কেউ রাগ করবেন না যদি কারো নাম না নিয়ে থাকি। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে সব সময়ে। আমার পক্ষ থেকেও তোমরা সব সময় ভালোবাসা পাইবা। এটা না যে তোমরা এক তরফা আমাকে ভালোবেসে যাবা, আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি, সব সময় ভালোবেসে যাব ইনশাল্লাহ। তোমরাও আমাকে ভালোবেসে সব সময় আমার পাশে থাকবা, আশা রাখি। কেননা আমি জানি আমি এতদিন পরে ফেরার পরও তোমরা কিন্তু আমাকে ভালোবাসা একটু কমাও নাই, তোমরা ঠিকই আমার কাছে ভালোবাসা থেকে চলে আসছো। এটাই আমার কাছে অনেক। যে আপুরা আসো নাই অবশ্যই সুন্দরভাবে কমেন্ট রেখে যাবা, আমি তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব। তোমরা আমাকে ভালোবাসা দিবা, আমি তোমাদেরকে দিব না এটা কোনো হয় না। একটা সুন্দর কমেন্ট রেখে যাইবা, লাইক দিতে ভুলো না। এই যে লাউ কেটে নিচ্ছি, আমার কাজ হয়তো অনেকের কাছে নাই, কিন্তু আমার খুব তাড়াতাড়ি করতে হয়। আমার হাজব্যান্ডও আবার কাজে চলে যাবে, এই জন্য তাড়াতাড়ি করতেছিলাম। ছেলেটাও কান্না করতেছিল একটু, এই জন্য তাড়াতাড়ি করে রান্না করা। সকাল থেকে উঠে কোন দিক দিয়ে যে আমার সময়টা চলে যায় সত্যি কথা আমি বুঝতেও পারি না, এত তাড়াতাড়ি করে সময় চলে যায় আমার। মানে দুই সন্তানকে নিয়ে সময় চলে যায়। আর এতদিন তো আমার মেয়েটা বাসায় ছিল, এখন হয়তো ইয়াতে চলে যাবে, স্কুলে চলে যাবে, ওর স্কুল আবার খোলা, এই জন্য এতদিন অফডে ছিল, এমনি চলে যায় দিন। আর হচ্ছে দেখুন এই যে মাছগুলো ভালো করে করে নিচ্ছি, আগে লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম, লবণ দিয়ে অনেকক্ষণ মাখায় রাখা ভালো। তারপরে ধুয়ে নিয়ে এখন হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছে আর কি, ভাজা করার জন্য হালকা ভাজবো। আর এদেশে মাছ তো ফ্রোজেন, না মাছ ভাজলেও ভালো লাগবে না, এই জন্য ভেজে নিচ্ছি। এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। এই যে লাউগুলো ধুয়ে নিয়ে রাখছিলাম, পানি যেন ঝরে যায়। আর দেখুন মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। তারপরে রেখে দিচ্ছি। এই যে সব রকমের মশলা দিয়ে আগে কষিয়ে নিয়েছিলাম, ওই ভিডিও ক্লিপটুকু নেওয়া হয় নাই, অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে, পানি ফুটন্ত হিসাবে মাছগুলো দিয়ে দিছিলাম। দেখুন তরকারিটা হওয়ার পথে হয়ে যাচ্ছে। লাউটা ভালো ছিল, সিদ্ধ হয়েছে সুন্দরভাবে। এক লাউ একটু টাইপের সিদ্ধ হতে চায় না। মাছ দিয়ে রান্না করলাম সিম্পল ভাবে। কবুতরগুলো কি সুন্দরে খাওয়া খাচ্ছে, ভালো লাগতেছে মাশাআল্লাহ। আজকে আকাশটা মেঘলা, অনেকদিন পরে বৃষ্টি আসতে পারে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, আসবে ভালোবাসবে শুধু তোমায় নিমন্ত্রণ। কি দারুণ আবহাওয়া, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তারপরে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিন অনেক গরম ছিল, সারাদিন গরমে ছিল, আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড। যে কোনো টাইম আমার হাত থেকে মোবাইলটা পড়ে যাইতে পারে, উপরে অনেক বেশি বৃষ্টির দেখুন কি সুন্দর লাগছে, এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশ। সারাদিনের উনতালা একটা গরমের থেকে এখন শান্তির পরিবেশ। গাছের পাতাগুলো কেমনভাবে নড়ছে দেখুন। ফ্রান্সে আজকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা সত্যি অসাধারণ লাগতেছে। আর আকাশ চমকাচ্ছে অনেক। নিহারি ফায়া আর হচ্ছে পরোটা। মজাদার।